কেমন আছো? ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। বন্ধুরা, আমি অনেক দিন পর আবার ডব্লিউবিপি যে মক ইন্টারভিউ আমাদের স্টার্ট হয়েছিল, আবার তার ফেজ আমরা স্টার্ট করেছি। আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 10টা থেকে আবার আমাদের মক ইন্টারভিউ আছে। তো আমি যে সমস্ত স্টুডেন্ট আমাদের মক ইন্টারভিউর জন্য আবার আমাদেরকে ফোন করেছো বা এই হোয়াটসঅ্যাপ করেছো, তাদের কিন্তু মক ইন্টারভিউ কালকে আছে সকাল 10টায়। তো এবার আমি স্টুডেন্ট যেটা নিয়ে ফিরে আসব, যে এই যে ডব্লিউবিপির ইন্টারভিউ চলছে, এই ইন্টারভিউয়ের যে কয়েক জনের ইন্টারভিউ হয়েছে, আমাদের এখান থেকে প্রায় এখন পর্যন্ত 47-48 জন এখান থেকে ইন্টারভিউ অলরেডি তাদের হয়ে গেছে। তো সেই সমস্ত স্টুডেন্ট থেকে নেওয়া যে অভিজ্ঞতা এবং যে ধরনের কোশ্চেনের এখন তোমরা সম্মুখীন হবে, তো সেই সব নিয়েই আজকে আমার এই বিশেষ আলোচনা। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর লাস্টে আমি এই কাট অফ সম্বন্ধে আর কেপি কনস্টেবল সম্বন্ধে দু একটা কথা লাস্টে বলবো। তো বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি যে ইন্টারভিউয়ের লাস্ট মুহূর্তে আর কোন কোনগুলো তোমাদের দেখা উচিত। তো আমি বিষয়টা 1 নম্বর 2 নম্বর করে উল্লেখ করছি। তো প্রথমেই বলি যে আমরা এখানে যে যতদিন ইন্টারভিউ মক ইন্টারভিউ নিয়েছি, যেসব স্টুডেন্টদের কারো 4 বার, কারো 5 বার, কারো 8 বার, কারো 7 বার, এইভাবে যে আমরা পরপর মক তাদের নিয়েছিলাম, তো তাদের যেসব ভুলভ্রান্তি হয়েছিল, তো সেই সব ভুলভ্রান্তি কাটিয়ে এখন তারা যথেষ্ট ভালো ইন্টারভিউ দিচ্ছে। তো তাদেরও কিছু অপ্রস্তুতের কথা নিয়েই আজকে আমার এই আলোচনা। যাদের মূলত ব্যারাকপুর বা অন্যান্য জায়গাগুলোতে আছে, তারা দেখে নাও বা শুনে নাও, পারলে খাতা নিয়ে বসো, এই জিনিসগুলো অবশ্যই নোট করে নাও। ঠিক আছে, চলো বন্ধুরা, একদম আমি শুরু করছি। তো ইন্টারভিউয়ের প্রথমেই কিছু কিছু জায়গায় তোমাকে দু ধরনের অপ্রস্তুত অবস্থায় ফেলছে। যেমন 1 নম্বর, কোনো জায়গায় তোমাকে দেখে প্রথমেই একটু নিজেদের মধ্যে কথা বলাবলি করছে, তোমাকে কিছু না বলি। তো এই পরিস্থিতিগুলোকে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। কোথাও বলছে যে ও তুমি তো পুলিশের চাকরি করতে না, তো এরকম বলার পর তুমি ভ্যাবাচাকা হয়ে গেলে, তো সেই বিষয়টা করলেও হবে না। এইভাবে কিন্তু অনেক অপ্রস্তুত অবস্থায় কিন্তু সবাইকে ফেলা হচ্ছে। তো তোমরা এই পরিস্থিতিগুলোকে কিভাবে মানিয়ে নেবে, এটাই হচ্ছে সবথেকে বড় সেখানকার একটা পজিটিভ ব্যাপার। তো যাক, এবার এই বসার সাথে সাথে কিছু নতুন নতুন কোশ্চেনের সম্মুখীন আমাদের স্টুডেন্টদের হতে হচ্ছে। তো যাক, সেই সংক্রান্তই আজকে আমি আলোচনা করছি। তোমরা একটু এটা দেখে নাও, আর পারলে অবশ্যই খাতায় নোট করে নাও, এই জিনিসগুলো কিন্তু দেখতে থাকো। তো 1 নম্বর, তো তোমরা ধরো কারো ব্যারাকপুর পড়েছে, কারো অম্বিকানগর পড়েছে, কারো দুর্গাপুর পড়েছে, এরকমভাবে দিতে যাচ্ছ, কিন্তু হট করে কোনো স্টুডেন্টকে বলা হচ্ছে যে বলো তো কোন কোন জায়গায় টোটাল ইন্টারভিউটা হচ্ছে, পুলিশের যে ইন্টারভিউ হচ্ছে সেটা কোন কোন জায়গায় তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে, প্লেসটা কোন কোন প্লেসে ইন্টারভিউ হচ্ছে। ঠিক আছে, অনেক স্টুডেন্টকে কিন্তু এই প্রশ্ন করতে পারে, কিন্তু তোমরা কিন্তু এটাও দেখে নেও। অনেকেই তোমরা বলছো যে স্যার কতজন করে থাকছে, কোনো কোনো জায়গায় 6 থেকে 7 জন থাকছে, আবার কোথাও 4 থেকে 5 জন থাকছে। তো এটা ডিপেন্ডেবল বোর্ডের ওপরই থাকছে। এবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে যে স্টুডেন্টদের যাদের গ্র্যাজুয়েশান থাকছে, মূলত সেই গ্র্যাজুয়েশান থেকে কিন্তু কোশ্চেন বেশি হচ্ছে কোনো কোনো জায়গায়, আবার কোনো জায়গায় গ্র্যাজুয়েশান থেকে কোনো কোশ্চেনই হচ্ছে না। এবার দুটো দিক আমি আলোচনা করছি, তোমরা একটু দেখে নাও। দুটো দিক বলতে কোনগুলো, যে এই যে তোমরা মক ইন্টারভিউ দিচ্ছ, এই যে মক ইন্টারভিউয়ে তোমাকে বলা হচ্ছে যে তুমি যদি পঞ্চায়েত এলাকা থেকে আসো, তো তোমার এই পঞ্চায়েত সম্বন্ধে তোমাকে কিন্তু জানতে হবে। আর কেউ যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে থাকো, তাহলে মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে তোমাকে ডিটেলস একটু জানতে হবে। যেমন তুমি পঞ্চায়েতের প্রধানের নাম অবশ্যই জানবে, আর প্রধানের মূলত জীবিকা কী সেটাও তোমাকে জানতে হবে। ঠিক আছে, এবং গ্রামের তোমার বেশিরভাগ মানুষ
কার উপর ডিপেন্ডেবল, মানে জীবিকার ক্ষেত্রে কিসের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে এটা। এবং তোমার শুধু পঞ্চায়েতটা না, তোমার আশেপাশের আরও 2টি পঞ্চায়েতের নাম তুমি কিন্তু নোট করে যাবে। বোঝাতে পারলাম? তুমি আরও কিন্তু 2টো পঞ্চায়েতের নাম নোট করে যাবে। এবার মিউনিসিপ্যালিটি যে আছেন, তোমার সামনের যে মিউনিসিপ্যালিটি আছেন, সেই মিউনিসিপ্যালিটিতে তোমার কে চেয়ারম্যান আছেন বা তোমার কাউন্সিলর কে আছেন, সেই কাউন্সিলর কি করেন, এবং তোমার পাশাপাশি 2টো আরও পৌরসভার নাম তোমাকে জানতে হবে, এবং তাদের কে কাউন্সিলর কে আছেন সেটাও তোমাকে নোট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, নেক্সট যেটা আসছে, যে অনেককেই কোশ্চেন করা হচ্ছে যে তুমি 2টো পুলিশের ভালো দিক আর খারাপ দিক বলো। ঠিক আছে, কি বলছে, তুমি পুলিশের 2টো ভালো দিক, 2টো গুড এবং 2টো ব্যাড তোমাকে বলতে বলছে, যে 2টো পুলিশের ভালো গুণ এবং খারাপ গুণ বলো। তো এই ধরনের উত্তরগুলোই তুমি কিন্তু কখনোই ছট করে খারাপ বলতে যেও না। আসলে খারাপটাকে এমনভাবেই বলবে সেটাই যেন পুলিশের ভালো। ঠিক আছে, বোঝাতে পেরেছি নিশ্চয়ই আমি। নেক্সট হচ্ছে, যারা মূলত ডিপ্লোমা আছো, বিটেক আছো, অনেক 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 স্টুডেন্ট যাচ্ছে এখন যে ডিপ্লোমার বিটেক স্টুডেন্ট। তো যারা ডিপ্লোমা বিটেক আছো এবং যারা কম্পিউটার সায়েন্স আছো, তাদের কিন্তু এই রিলেটেড কোশ্চেন অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে। এবার আমি আসব পরে। অনেকে বলছে যে স্যার আমাদের ইন্টারভিউ 2 থেকে 2.5 মিনিট হয়েছে, তো আমি বলে দিলাম ইন্টারভিউটাকে 2টো পজিশানে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে লাঞ্চের আগে, আর একটা হচ্ছে লাঞ্চের পর। লাঞ্চের পর যাদের হবে যেন 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, 30 মিনিট না, লাঞ্চের পর 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড, লাঞ্চের আগে কিন্তু সেটা 1.5 থেকে 2 মিনিট, ম্যাক্সিমাম 2.5 মিনিটের মতো হচ্ছে। এবার তোমাকে ধরো এই ধরনের কোশ্চেন এখন করা হচ্ছে, যে এগুলো একটু ভালো করে তোমরা মানে এই কোশ্চেনগুলো যেহেতু ডিপ্লোম্যাটিক কোশ্চেন বলতেও পারো, এবং ইনস্ট্যান্ট ব্রেন তোমাকে কাজে লাগাতে হবে, যে ধরছে এই ধরনের কোশ্চেন, এবং সেগুলো আমি পরপর বলে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে নিজে থেকে তৈরি হতে পারো। যে কোনো দুর্ঘটনা যদি দুর্ঘটনা হয়, প্রথম কোথায় জানাবে? তো মাই ডিয়ার স্টুডেন্ট, ভালো করে একটু নোট করে নাও, যে কোনো যদি দুর্ঘটনা হয় তুমি কোথায় প্রথম জানাবে। ঠিক আছে, এই কোশ্চেন কিন্তু তোমাকে ইনস্ট্যান্ট করা হতে পারে। ঠিক আছে, তারপরে কোশ্চেন, যে ধরো তোমার সামনে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তোমার সামনে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সে অ্যাক্সিডেন্ট হলে তুমি কি করবে? বুঝতে পারলাম? তোমার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেইখানে তোমার করণীয় কী, ফার্স্ট করণীয় কী? তো এই ধরনের কোশ্চেনও তোমাকে কিন্তু হতে পারে। আরেকটা, যারা টেকনিক্যাল টাইপের প্রশ্নের ক্ষেত্রে সম্মুখীন এবং যারা ফিজিক্স অনার্স এই ধরনের প্রশ্ন, তাদের ক্ষেত্রে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রনিক্স আইটি, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, এর মধ্যে ডিফারেন্সটা কী? বোঝা গেল? ইলেকট্রনিক্স, আইটি এবং ইলেকট্রিশিয়ান, এগুলোর মধ্যে ডিফারেন্স। তারপর এই আমাদের এখন এশিয়া কাপ চলছে, অবশ্যই তুমি কিন্তু এশিয়া কাপ সম্বন্ধে ভালো করে নোট করে নাও। এশিয়া কাপ কটা দলের মধ্যে খেলা হয়েছে, এশিয়া কাপে ভারত কার কার কাছে হেরেছে, এশিয়া কাপে কোন দেশের কে ক্যাপ্টেন আছে, এগুলো কিন্তু তোমাকে একটু নোট করে নিতে হবে, অনলি ফর এশিয়া কাপ। ঠিক আছে, নেক্সট, তুমি সবাইকেই প্রায় ধরতেও পারে আবার নাও ধরতে পারে, এই কোশ্চেনটা অবশ্যই তোমাদের জানা দরকার, যে তুমি যে স্কুলে পড়তে সেই স্কুলের নাম কার নাম অনুসারে হয়েছে, আর সেই স্কুলের তোমার সালটা কত, অবশ্যই সালটা, তোমার প্রতিষ্ঠাতা সাল তুমি মনে রাখবে। আর বন্ধুরা একটা কথা, যেদিন যাচ্ছ, হয় বর্তমান পত্রিকা বা আনন্দবাজার পত্রিকার অবশ্যই ফ্রন্ট পেজটা ভালো করে দেখে যেও, আর লাস্ট পেজটা ভালো করে দেখে যেও। পারলে একবার রিডিং পড়ে নিতে পারো হেডিংগুলো, সেই দিনের কিন্তু বর্তমান পত্রিকা আর আনন্দবাজার পত্রিকা। এবার এরকম কোশ্চেন হতেই পারে, যে তুমি যে গ্রামে বাস করো, গ্রামের পাশে কি নদী গেছে, সেই নদীর শাখা নদী কী, বা সেই নদী কার উপনদী। তো এই ধরনের কোশ্চেনে তোমাকে কিন্তু সম্মুখীন হতে পারে। আর একটা প্রশ্ন আমার সেটা বলে দিই, যে এই যে দুর্গা পুজো হচ্ছে, বা যারা ওবিসি এ ক্যাটাগরি আছো,
এই যে মহরম অনুষ্ঠিত হয় বা তোমার ঈদ অনুষ্ঠিত হয়, সেগুলো কেন হয়? তোমাকে প্রসঙ্গক্রমে ধরতেই পারে যে মহরমটা কেন অনুষ্ঠিত হয় এটা। আর যারা আমাদের জেনারেল ক্যাটাগরি বা যারা আমাদের বাঙালি আছে তাদের ক্ষেত্রে সবাইকে হয়তো এই ধরনের হিন্দু যারা আছে জিজ্ঞেস করতেই পারে যে সর্বজনীন বা সার্বজনীন, এই সার্বজনীন কথার অর্থ কী, বা সার্বজনীন দুর্গাপুজো কেন বলা হয়, বা দুর্গা ঠাকুর পুজো করতে গেলে কি কি লাগে। তো দুর্গা ঠাকুর সম্বন্ধেও কিন্তু একটু তোমরা নোট একটু করে নিও যে তার 10টা হাতে কি কি থাকে, কে কোনটা দিয়েছে, সামনে পুজো আসছে, সেই সংক্রান্ত তোমাদের একটু জানা দরকার আছে। আর অবশ্যই আমি বলবো এর সাথে সাথে যাদের হিস্ট্রি, পলিটি, ইকোনমি, হিস্ট্রি, পলিটি আর বেঙ্গলি, অবশ্যই হিস্ট্রি, পলিটি, মানে আমি এখানে কনস্টিটিউশনের কথা বলছি, পল সায়েন্সের কথা বলছি, বেঙ্গলি এবং তোমার হচ্ছে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি। হ্যাঁ, এই জিওগ্রাফি যাদের যাদের আছে তারা কিন্তু অবশ্যই সবার ক্ষেত্রেই বলবো, এটা জেনারেল এবং টেকনিক্যাল সবার ক্ষেত্রেই বলবো, আমাদের ইন্ডিয়ার তোমাদের ইন্ডিয়ার ডিটেলস, মানে জাতীয় খেলা, জাতীয় ফুল, জাতীয় পশু, জাতীয় যা যা জাতীয় আছে, অবশ্যই যদি পশু তুমি লায়ন বলো, সেই লায়ন কত সাল থেকে হয়েছে, যদি তুমি লোটাস বলো, লোটাসকে ফ্লাওয়ার, লোটাস কত সাল থেকে এটা হয়েছে, বা জাতীয় গেম যদি বলো হকি, কাবাডি যেটা আছে, হকি কাবাডি দুজন ক্যাপ্টেনের খেলোয়াড়ের নাম বা তাদের ক্যাপ্টেনের নাম, এই মুহূর্তে আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেনকে, তার বাড়ি কোথায়, এইগুলো কিন্তু তোমাকে তথ্যগুলো কিন্তু জানতে হবে। হ্যাঁ, আমাদের মকের মাধ্যম দিয়ে আমরা তোমাদের অনেক বলে দিয়েছি, তা সত্ত্বেও যদি এই তথ্যগুলো তোমার হাতে থাকে, তোমার কিন্তু এই কনফিডেন্স লেভেলটা অনেকটা বেটার হয়ে যাবে। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট? তো আর যাদের হিস্ট্রি, পলিটি, বেঙ্গলি, জিওগ্রাফি আছে, এরা কিন্তু একদম সাবজেক্ট ধরে ধরে একটু বেশি করে তৈরি হয়ে যাও, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই তোমার পজিশান ভালো হবে। আর একটা ধরো অনেককে ধরতে পারে যে ইন্টারভিউ যেদিন তুমি যাচ্ছ, তো সেদিন তোমাকে বলবে এখন তোমার এজ কত, এখন তোমার এজটা কত। তো সেই এজটা কিন্তু সেদিনকে সবাই কাউন্ট করে যেও, বছর, ইয়ার এবং ইয়ার, ডেট, কত বছর, কত দিন, কত মাস, তো কত মাস কত দিন, এটা কিন্তু সবাই সেদিনকারের মতো নোট করে যেও। ঠিক আছে স্টুডেন্ট? এই ছিল আজকের আমার ইন্টারভিউ সংক্রান্ত মূলত তথ্য। চোখ কান খোলা রাখো, কোথায় কি হচ্ছে একটু ভালো করে নজর রাখো, আর অবশ্যই নিজের বেটারটা দেওয়ার চেষ্টা করো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এবার কাট অফ। হ্যাঁ, কাট অফ সম্বন্ধে আমাকে প্রায় তো প্রচুর মেসেজ করেছো, অনেক উত্তর দিতে পারছি না, সিন করতে পারছি না, আস্তে আস্তে আমি সিন করব। আর এই কাট অফ নিয়ে এখন অতটা নয়, আমার ইন্টারভিউ পুরো শেষ হয়ে গেলে তবে আমি এই কাট অফ সম্পর্কে পুরো ধারণা দিতে পারবো। আর কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট পুজোর পরই হবে, তার আগে হবে না, এই নিয়ে কোনো দ্বিমত নেই। তো পুজোর পর খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশের রিক্রুটমেন্ট হবে। প্রিপারেশনটা কিন্তু বন্ধু নাও, আমি পরের একটা ভিডিও দেব খুব তাড়াতাড়ি, দেখবে ওখানে কেন আমি কলকাতা পুলিশের কাট অফ নিয়ে কথা বলবো এবং সেখানে কি ধরনের কম্পিটিশান হতে যাচ্ছে, অবশ্যই সেই ভিডিওটা তোমরা নজর রাখো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থেকো। আর যারা ইন্টারভিউ দিতে যাচ্ছ, ভগবান তোমাদের সাথে থাকবে, আমরা তো আছি, স্যারেরাও আছে, বিভিন্ন জায়গার বিভিন্ন স্যারেরা তোমাদেরকে হেল্প করছেন। তো নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করো। আর অবশ্যই যে কটা দিন তোমার হাতে আছে, যাদের যাদের এখনও বাকি রয়েছে, চোখ কান খোলা রেখে, চারিদিক নজর রেখে তোমরা কিন্তু তোমাদের বেস্টটা দিয়ে আসার চেষ্টা করো। তো বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই ভালো থেকো। আর আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।